ডাকসু নির্বাচন নিয়ে এক অন্যরকম উত্তেজনার দিন দেখল সুপ্রিম কোর্ট। একজন প্রার্থীর প্রার্থিতা নিয়ে শুনানিতে পুরো নির্বাচনই স্থগিত করে দেন হাইকোর্ট। যদিও ৪৫ মিনিটের মধ্যেই বিচারপতি হাবিবুল গনির আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার, কিন্তু আদালতে জানা গেল মঙ্গলবার নয়, সোমবার দুপুরেই হবে শুনানি। বেলা ২:৩০টায় শুরু হওয়া শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর সূত্র ধরে ছাত্রলীগের রাজনীতি করেও এস এম ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেন তিনি। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটা অমীমাংসিত বিষয়। এ সময় ২০১৯ সাল থেকে ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার তথ্য প্রমাণ তুলে ধরা হয়। দুপক্ষের শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়। একই সঙ্গে এস এম ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এটা অনেকটা নজিরবিহীন, অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ২৬ তারিখ, তারপরেও আরও ৫ দিন চলে গেছে। আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ এ আপিল মামলা দায়ের করব। এর আগে আদালত প্রাঙ্গণ ও ঢাবি ক্যাম্পাসে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া, কিন্তু ৪৫ মিনিটের মধ্যে ঘুরে যায় পরিস্থিতি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে হাতে লিখে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।